सहिष्णुना अमानीनमानदेन कीर्तनीयः सदा हरिः। শ্রীমান মহাপ্রভুর মুখ নিঃসৃত শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোক। সেই তৃতীয় শ্লোকের উপরে সম্বোধন ভাষ্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা বিরচিত। সেই সম্বোধন ভাষ্যের আমরা এখন চর্চা করছি। এর আগের দিনে আমরা কিছুটা সম্বোধন ভাষ্যের উপরে শ্রবণ কীর্তন করেছি। এখন তার পরবর্তী, অর্থাৎ কবে আপনার শুদ্ধ দাস আমি প্রাপ্ত হব, এই প্রার্থনা করতে করতে এই সংসারে থাকিব। অস্তু তস্তু অস্তু তস্য জড়বস্তুত্বং তথাপি তৃণস্য বস্তুত্বাভিমানং ন ন্যায়বিরুদ্ধম কিন্তু বিকৃত স্বরূপস্য মম অত্র বস্তুত্বাভিমানং ন সুন্দরমিতি তৃণাদপি মম সুনিচত্বং বাস্তবং। এখন তৃণাদপি সুনিচ, এটা কি করে হয়? মানে কি বিচারে আমি নিজেকে একটা তৃণাদপি সুনিচ, ঘাসের চেয়েও নিচ বলে মনে করব? তৎপদ্ধতিটা জানতে হয় ব্যাপারটা। শুধু একটা কথা বলে গেলে তো হবে না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন দেখো, অস্তু তস্য জড়বস্তুত্বং। অস্তু মানে থাকুক, থাকুক তার জড়বস্তুত্ব, কিন্তু তথাপি তৃণস্য বস্তুত্ব অভিমানং ন ন্যায় বিরুদ্ধং। একটা ঘাসের যদি বস্তুত্ব অভিমান থাকে কি আমি একটা বস্তু, সেটা ন্যায় বিরুদ্ধ নয়। এখনো কথাটা তুমি বুঝতে পারছো না? একটা ঘাস যদি মনে করে আমি একটা ঘাস, আমি একটা বস্তু, সেটা ন্যায় বিরুদ্ধ নয়। কিন্তু বিকৃত স্বরূপস্য মম অত্র বস্তুত্ব অভিমানং ন সুন্দরমিতি। কিন্তু আমি যে বিকৃত স্বরূপ হয়ে গেছি, যেটা আমি নয় সেটাকে আমি মনে করছি, তাহলে এইখানে বস্তুত্ব অভিমানটা কি ভালো সুন্দর? মোটেই না। একটা ঘাসকে ঘাস বলা ন্যায় বিরুদ্ধ নয়। কথাটা বোঝো ভালো করে। অস্তু তস্য বস্তুত্ব জড়বস্তুত্বং, তার জড়বস্তু তো থাকুক, ঘাস একটা জড়বস্তু, অবশ্য তার মধ্যে চেতনা আছে, কিন্তু বাহ্য রূপে যে তৃণটা দেখছি আমি একটা জড় রূপ দেখছি, তো তার প্রতি বস্তুত্ব অভিমাননটা ন্যায় বিরুদ্ধ নয়। অর্থাৎ আমি দেখছি ঘাস একটা বস্তু, কিন্তু আমি যেটাকে বস্তু আমার বলে মনে করছি সেটা আমি নই। কিন্তু বিকৃতস্য স্বরূপস্য, কিন্তু বিকৃত স্বরূপস্য মম অত্র বস্তুত্ব অভিমানং ন সুন্দরম। কিন্তু আমি তো তার চাইতেও খারাপ অবস্থায় আছি, কেননা ঘাসটাকে আমি দেখছি এটা একটা ঘাস। কথাটা বোঝো ভালো করে। তো এই ঘাস একটা বস্তু, তাই তো? তো সেই বস্তু রূপে মানে যার অস্তিত্ব আছে দেখছি, তার চাইতে আমি নিচু কেন মনে করব? আমি বলছি এটা তো একটা বস্তু, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আমাকে দেখতে পাচ্ছি না। আমি কি জিনিসটা, এটা বিকৃত অবস্থায় পড়ে আছি, স্বরূপটাই বিকৃত হয়ে গেছে। ঘাসটা তো বিকৃত হয়নি, তার বস্তুত্ব আছে তো, সে তো একটা ঘাসের স্বরূপ দেখছি আমি, কিন্তু আমার স্বরূপটা কোথায় আমি দেখছি? বিকৃত স্বরূপ। তাহলে এই বিকৃত স্বরূপের ওপর বস্তুত্ব অভিমান আমি কি করে করব? এই জন্যে ঘাসটার একটা বস্তুত্ব আছে, আমার তাও নেই, ওই জন্য আমি ঘাসের চেয়েও নিচ, তৃণাদপি নিচ, সনিচ সুনিচ। বোঝা গেল? অস্তু তস্য জড়বস্তুত্বং তথাপি তৃণস্য বস্তুত্ব অভিমানং ন ন্যায় বিরুদ্ধং কিন্তু বিকৃত স্বরূপস্য মম অত্র বস্তুত্ব অভিমানং ন সুন্দরম ইতি তৃণাদপি মম সুনীচত্বং বাস্তবং। এখনো বুঝতে পারলে না ব্যাপারটা? আমি ঘাসটাকে দেখছি, আবার আমাকেও দেখছি আয়নায়, কিন্তু আমি যেটা আমাকে দেখছি এটা তো আমার বিকৃত স্বরূপ। ঘাসটার স্বরূপ দেখছি, ওটা তো একটা স্বরূপ দেখতে পাচ্ছি, যাও তৃণটার। তাহলে আমার কি মনে হবে যে যাই হোক ওটা বস্তু একটা, ঠিকই কথা, জড় বস্তু। যে ঘাসের তো আত্মাকে দেখতে পাচ্ছি না, তৃণের, তৃণের যে শরীরটা যেটা তো দেখছি, কিন্তু আমারটা তো বিকৃত স্বরূপস্য। এর উপরে যদি বস্তুত্ব অভিমান করি, তাহলে সেটা তো মোটেই সুন্দর নয়। তাহলে তো আমি তো ঘাসের চেয়েও নিচু।
তার চেয়েও নিচে আমার স্থিতি, কারণ আমি আমাকে দেখতেই পাচ্ছি না, আমার শরীরটা আমি দেখতেই পাচ্ছি না। শ্রীনাথপি সুনিশ্চক, এটা ভক্ত। আর তোমরা কি মনে করো সবসময় মিনমিন করবে, একদম চেহারা খারাপ হবে, সবসময় যেন পেট রোগার মতো জোরে কথা বলতে পারে না, এটা বৈষ্ণবতা শুনেছ তো, তাই তো? হ্যাঁ, এটা অনেকে বলে, আবার মাথা ওঠে, কিন্তু তার চেয়ে আমি শুনেছি এই কথাটা বলছি, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর যেটা ব্যাখ্যা করছেন সেইটা আমি এখানে বলছি। অস্তু তস্য জড় বস্তুত্বং তথাপি তৃণস্য বস্তুত্ব অভিমানং ন ন্যায় বিরুদ্ধং। তৃণের একটা বস্তুত্ব অভিমান তার প্রতি, এটা ন্যায় বিরুদ্ধ নয়। আমি তো দেখছি তাকে, এটা বস্তুকে, কিন্তু আয়নায় যখন আমি নিজেকে দেখছি দর্পণে, আর যদি মনে করি এই বস্তুটা আমি, এই যে বিকৃত স্বরূপটাকে আমি বলে মনে করি যদি, সেটা তো মোটেই সুন্দর না। তাহলে ঘাসের চাইতে আমি নীচ অবস্থায় আছি। ইতি তৃণাদপি মম সুনীচত্বং বাস্তবং। তাহলে বাস্তব ক্ষেত্রে, এটা আমি দায়ী করে বলছি না, তৃণ হচ্ছে আমার যে সুনীচতা, এটা বাস্তব ব্যাপার। তররপি সহিষ্ণু না, মহাপ্রভুর কথাই কিন্তু ছিল তররিব সহিষ্ণু না। প্রভুপাদ তররপি বলতেন, মহাপ্রভুর বাক্যে পাবে তররিব, অর্থাৎ তরুর ন্যায়। আর প্রভুপাদ বলতেন তররপি, অর্থাৎ তরুর চেয়ে অধিক সহিষ্ণুতা। তো সেই তররপি সহিষ্ণু শব্দটাই এখানে প্রভুপাদের পাঠটা ব্যবহার করা হয়েছে। তো তররপি, শিল ভক্তিবিনোদ ঠাকুরও তার ভাষ্যে তররপি বলছেন, তররপি সহিষ্ণু না ইতি বাক্যেন তরুহু সংচ্ছেদকস্যাপি ছায়াফল দানেন উপকরতি। তো তরু কি করে, বৃক্ষ কি করে, বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলা হয়। কেউ যদি তাকে কেটেও দিচ্ছে একটা কুড়ুল দিয়ে, তাও তাকে ছায়া দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না পড়ে যাচ্ছে, তাকে ফলও দিচ্ছে, তাই তো? তাহলে কত সহনশক্তি! বৃক্ষের সহিষ্ণুতা কতখানি! তরু সংচ্ছেদকস্যাপি ছায়া ফলদানেন উপকরতি। ছায়া এবং ফল দান করে তারও উপকার করছে, যে তাকে কাটছে, তাই তো? কৃষ্ণ ভক্তস্তু তদপেক্ষা উচ্চ প্রবৃত্তিয়া, তার চাইতেও বেশি দয়ালু হতে হবে। মহাপ্রভু তো বলছেন তরুরিব সহিষ্ণু না, তররিব বলেছেন, প্রভুপাদ বলছেন তররপি। এই তরু শব্দ গুরু শব্দের মতোই হয়, গুর মানে গুরুর, তর মানে তরর, তরুর, তরুর চেয়েও, তররিব মানে তরুর মতো, তররপি মানে তরু হইতে অপেক্ষা অধিক। তো অধিক কি করে হয়? তরু নয় সহিষ্ণু, যে তাকে কাটতে আসছে তাকেও ছায়া এবং ফল দান করে উপকার করছে, আবার তার চাইতেও আমাকে আরও সহিষ্ণু হতে হবে। এটা কি করে হয়? শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কৃষ্ণ ভক্তস্তু, তু মানে কিন্তু, কিন্তু কৃষ্ণ ভক্ত তদপেক্ষা উচ্চ প্রবৃত্তিয়া, তার চেয়েতে উচ্চ প্রবৃত্তি হইতে, উচ্চ প্রবৃত্তি হইতে দয়ায়া, দয়ার দ্বারা, উচ্চ প্রবৃত্তির দ্বারা, দয়ার দ্বারা, তৃতীয় বিভক্তি চলছে দয়ায়া, সর্বান শত্রু মিত্রান উপকরতি ইতি সূচিতং। সমস্ত শত্রু মিত্র সকলেরই উপকার করেন, এটা এখানে সূচিত হয়েছে। অনেনা, এর দ্বারা, ইহার দ্বারা, অর্থাৎ এই তরর অপি সহিষ্ণুনা বাক্যের দ্বারা, হরিনামকৃতাং নির্মৎসরতা অলঙ্কৃতা দয়ারূপা দ্বিতীয় লক্ষণং ভবতি। তররপি সহিষ্ণুনা, এই বাক্যের দ্বারা যাহারা হরিনাম করিতেছেন, তাহাদের নির্মৎসরতার দ্বারা অলঙ্কৃত, অর্থাৎ নির্মৎসরতার দ্বারা সুশোভিত দয়ারূপা যে দ্বিতীয় লক্ষণ, এই দ্বিতীয় লক্ষণটা এখানে হয়। এর আগে বলেছে না লক্ষণগুলো, এই তো লক্ষণানি। প্রথমেই দেখো, নিরপরাধেন হরিনামকৃতং বিষয় বিরক্তিজনিত দৈনং নির্মৎসরতা অলঙ্কৃত দয়া মিথ্যাভিমান শূন্যতা
सर्वेषां यथायोग्य सम्मानना चैतानि लक्षणानि। गौ लक्षणটা কি? শাসন ককুদাদি। সেরকম হরিনাম যে কেউ করছে নিরপরাধে, তার লক্ষণটা কি? কি লক্ষণের দ্বারা লক্ষিতব্য হবেন? এই চারটে বাক্যের দ্বারা। তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীন মানদেনা কীর্তনীয় সদা হরি। প্রথমে তৃণাদপি শুনিচটা কীভাবে বাস্তবের হয় লক্ষণ সেটা দেখালেন। এখন তররপি সহিষ্ণুনা, তরুর চাইতে সহিষ্ণু কী করে হতে পারে সেই লক্ষণটা এখানে বলছেন। দ্বিতীয় লক্ষণ কি না, বৃক্ষ তাকে যদি কেউ কাটতে আসে তাকেও ছায়া ফলের দ্বারা উপকার করে, কিন্তু কৃষ্ণ ভক্ত তার চাইতে উচ্চ প্রবৃত্তির দয়ার দ্বারা। কারণ বৃক্ষ কতটুকু করবে? তার একটু আহার দেবে, শরীরে একটু ছায়া দেবে তো। আর কৃষ্ণ ভক্ত কী করবে? তার আত্মাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করার জন্য দয়া করবে, উচ্চ প্রবৃত্তি দয়া। বৃক্ষ যতটুকু পারে ততটুকু দিচ্ছে, কিন্তু তার চাইতে বেশি কৃষ্ণ ভক্ত দেবে। তররপি, প্রভুপাদি শব্দটা ব্যবহার করেছেন, তররিব নয়। কৃষ্ণ ভক্ত তাকে তো চাইছেন ভগবানের চরণ কমলে পৌঁছে থাক, এবং সেটা শত্রু মৃত্যু অপেক্ষা না করে নিরপেক্ষভাবে। কে আমার সঙ্গে শত্রুতা করলো, কে আমার সঙ্গে মিত্রতা করলো সেটা না দেখে তদপেক্ষ উচ্চ প্রবৃত্তা দয়া সর্বান শত্রু মিত্রান উপকরতি ইতি সুচিতং। বোঝা গেল? অনেনা হরিনাম কৃতাং নির্মৎসরতা অলঙ্কৃতা দয়ারূপা দ্বিতীয় লক্ষণাং ভবতি। এটা দ্বিতীয় লক্ষণ হলো। চারটে লক্ষণ দেখা যাবে। লক্ষণের যারা লক্ষ্য করা হবে, কাকে লক্ষ্য করা হবে? নিরপরাধে হরিনামটাকে। নিরপরাধীন নামগান পরস্য উক্তি। যিনি নিরপরাধে নামগান পরায়ণ, তার এই প্রকারের বচন হবে। সে মুখে বলুক অথবা হৃদয় থেকে তিনি বলুন না কেন। হা নাথ এতে মৎসঙ্গিন জীবাহা কথং ভবন নামনি রতিং লভন্তে। ওই তররপি সহিষ্ণু যিনি হবেন তিনি এই প্রকারে বলবেন। কীরকম বলবেন? হা নাথ, হে ভগবান, হে প্রভু, হে নাথ, এতে মৎসঙ্গিন জীবা, এই যে সমস্ত আমার সঙ্গী জীবগণ, বহু বচনে জীবাহা, কথং ভবন নামনি রতিং লভন্তে, কি প্রকারে আপনার নামে রতি লাভ করিতে পারিবে। তে সর্বে মায়ান্ধা সন্তঃ, তারা সমস্ত মায়ার দ্বারা অন্ধ হয়ে এরা পুত্র কলত্র দ্রবিণ জয় পরাজয় সম্বন্ধজনিত সুখ দুঃখরূপ দ্বন্দ্ব কাতরাহা। পুত্র কলত্র দ্রবিণ জয় পরাজয় সম্বন্ধ জনিত সুখ দুঃখের রূপ দ্বন্দ্ব কাতরাহা। এরা বর্তমানে তো আপনার নামে এদের রুচি নেই। মৎ সম্বন্ধী যত জীব আছে, মৎসঙ্গী জীবগণ, তারা মায়ার দ্বারা অন্ধ হয়ে পুত্র কলত্র মানে পুত্র, কলত্র মানে স্ত্রী, দ্রবিণ মানে সম্পদ, সম্পদ মানে জাগতিক সম্পদ যা কিছু আছে, জয় পরাজয় সম্বন্ধজনিত সুখ দুঃখরূপ দ্বন্দ্বের দ্বারা কাতর। বোঝা গেল? এটা সংস্কৃতটা কঠিন নয়, সরল, কিন্তু তাতেও দেখি অনেকের বুঝতে অসুবিধে হয়। তেষাম অনর্থপূর্ণে জড় বিষয়ে বিরক্তি ন ভবতি। আর এই লোকগুলোর, এই জীবগুলোর অনর্থপূর্ণ জড় বিষয়ে বিরক্তি হচ্ছে না, ওর মধ্যেই আছে। অনর্থপূর্ণ যেগুলো প্রয়োজন নয় সেই জড় বিষয়গুলোর প্রতি তাদের বিরক্তি হচ্ছে না, বিরক্তি না ভবতি। তাহলে কি করা যাবে? আশাপাশবদ্ধাস্তে, তে আশাপাশবদ্ধা, তারা আশারূপ পাশ অর্থাৎ রজ্জুর দ্বারা বদ্ধ হয়ে তুচ্ছানি দুঃখ দর্কানি কর্মফলানি নির্ভেদ জ্ঞান ফলানি বা অন্বেষয়ন্তি। তাহলে আশারূপ পাশ দ্বারা বদ্ধ হয়ে তারা কি করছে? তুচ্ছ দুঃখ উদর্ক, উদর্ক মানে উত্তর ফলকে বলা হয় উদর্ক, অর্থাৎ এইটা করলে এর ফলে এইটা হবে। বুঝতে পেরেছ? উদর্ক মানে উত্তর ফল, এর পরবর্তী ফল এটা হবে। তো দুঃখ দর্কানি মানে দুঃখই যার উত্তর ফল, সেই প্রকারের কর্মফলানি অন্বেষয়ন্তি নির্ভেদ জ্ঞান ফলানি বা অন্বেষয়ন্তি, অথবা নির্ভেদ ব্রহ্ম গিয়ে লীন হব, মোক্ষ হয়ে যাবে, এই প্রকারের জ্ঞানফল
অন্বেষণ করিতেছেন। বোঝা গেল? কথমেষাম আত্মযাথাত্ম দর্শন রুচির জায়াতে। এদের আত্মদর্শন যথার্থের বিষয়ে, যথার্থ আত্মদর্শনের প্রতি রুচি কি প্রকারে হইবে? কথমেষাম আত্মদর্শন আত্মযাথাত্ম দর্শন রুচির জায়াতে। আত্মদর্শন, আত্মযাথাত্ম দর্শনের ব্যাপারে গীতার প্রথমের দিকে তো আলোচনা হয়েছে, শুনেছো তো ব্যাপারটা? আমি কে, যথার্থ আমিটা কে? এটা তো আমি না যেটা দেখছি, আমি যথার্থ আমিটা কে এবং তার ক্রিয়াগুলো কি, তখনই জানতে পারবে। তাদের হচ্ছে না। কিভাবে? কথম এষাম, কি প্রকারে ইহাদিগের আত্মযাথাত্ম দর্শন রুচির জায়াতে, আত্মযাথাত্ম দর্শনের প্রতি রুচি উৎপন্ন হইবে। এবং ব্রুবন সোপি হরির নাম হরির নাম হরির নামৈব কেবলং কলৌ নাস্তিব 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 গতিরন্যতা ইতি উচ্চৈশ্বরেণ গায়াতি। ওই ভক্ত এইটা বলতে বলতে সে নিজেই যে এরকম চিন্তা করছে এই লোকগুলোর কি করে উদ্ধার হবে, সেই শ্লোকটা বলবে হরির নাম হরির নাম। হরির নামই একমাত্র, কলিযুগে আর কোনো উপায় নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এই শাস্ত্র বাক্য উচ্চৈশ্বরেণ গায়তি। কহ গায়তি? ভক্তঃ। তররপি সহিষ্ণু ভক্তঃ গায়তি। বোঝা গেল? বদ্ধ জীবানাং, এই পর্যন্তই আসুক। এটা এই পর্যন্ত হলো তৃণাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা, এই দুটো লক্ষণ। ঠিক আছে? এরপরে অমানিনা মান দেয় না, সেটা আগে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে বোঝা গেল তৃণাদপি শুনিচটা কি করে হবে, তররপি সহিষ্ণু কিভাবে হবে। যে তৃণাদপি শুনিচ হবে সে কি মনে করবে, যে তররপি সহিষ্ণু হবে সে কি কথাটা বলবে। অর্থাৎ তার যে দয়াটা, সে চাইছে জীবগুলো আত্মযথার্থ দর্শনের রুচি হোক। বৃক্ষ এটা চাইছে না। বৃক্ষ তার যেটা সামর্থ্য, তার যেটা প্রবৃত্তি, সে অনুযায়ী সে ফল ছাড়া দিচ্ছে তার শরীরের সুখের জন্যে। আর এ তো তার আত্মাকে ভগবানের অশোক অমৃত আধার চরণকমলে পৌঁছাবার জন্যে চেষ্টা করছে ভক্ত। তাহলে ভক্ত তার চেয়ে অধিক করুণা করছে, অধিক করুণা করছে, তরুর অপেক্ষা অধিক সহিষ্ণুতা। তার শত্রুতা করলেও তার করছে, উপকার করতে চাইছে। এই জন্য তররপি সহিষ্ণুনা, এটা দ্বিতীয় লক্ষণম। ঠিক আছে? হরিনামকৃতা নির্মৎসরতালঙ্কৃতা দয়ারূপা দ্বিতীয় লক্ষণং ভবতি। তৃণাদপি শুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয়ঃ সদা হরি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।